দর্শক, অনেক জল্পনা কল্পনার অবসান হলো শেষ পর্যন্ত। নিউ ইয়র্কে ইউনুস বাইডেনের বৈঠক হলো। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানালো বাইডেন। দর্শক বুঝতে পারছেন, খুবই অল্প সময়ের জন্য বৈঠক, এবং এই বৈঠকটা ব্যতিক্রমী। নিউ ইয়র্কে যখন নাকি সাধারণ পরিষদের অধিবেশন চলছিল, সেই অধিবেশন চলার ফাঁকে জো বাইডেন বৈঠক করলেন ডক্টর ইউনুসের সঙ্গে। এটা চিরায়ত যে প্রথা, সেই প্রথা ভেঙে, এবং বাংলাদেশের 3 দশকের ইতিহাসে কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে মার্কিন কোনো প্রেসিডেন্ট এই ধরনের বৈঠক করেনি। এটি খুব নির্দিষ্টভাবে উল্লেখ করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা। যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে বর্তমানে যে সংস্কার এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ, তার বৈধতা নানা নিয়ে একটি প্রশ্ন ছিল যে কিভাবে গ্রহণ করবে মার্কিন প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে। সেই সমস্ত সন্দেহ, সংশয় সবকিছু কিন্তু কেটে গেল, এবং কয়েকটা ছবি তার বড় বহিঃপ্রকাশ। যেভাবে আন্তরিকভাবে ডক্টর ইউনূসকে জড়িয়ে ধরেছেন জো বাইডেন, এটা একটা বিরল ঘটনা, এটা নজিরবিহীন, এমনটি কখনো হয় না। এটি সেলফি তোলার মতন না, জোর করে যে সেলফি তোলা এবং ফটো সেশনের জন্য পাশে দাঁড়িয়ে যাওয়া, বিষয়টা তেমন ছিল না। দুই নেতা তার নিজস্ব অবস্থান বজায় রেখে এমন একটি ঘটনা ঘটেছে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে। খবরে বলা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের তেমন নজির নেই। দেখেন, এখানেই বলা হচ্ছে যে এরকম সাধারণ যে পরিষদের অধিবেশন হয়, তার ফাঁকে এরকম কোনো নজিরই নাই। বাংলাদেশের ক্ষেত্রে তো এমন বৈঠক বিরল, মানে অন্যান্য ক্ষেত্রেও নেই, অন্য কোনো দেশের ক্ষেত্রেও হয়নি। আজ মঙ্গলবার সেই বিরল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে পেয়ে বুকে টেনে নেন। হাতে হাত রেখে বলেন, বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন, তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের দলমত নির্বিশেষে, অর্থাৎ রিপাবলিকান বা ডেমোক্র্যাট যেই হোক না কেন, তাদের কারোরই শ্রদ্ধা, ভালোবাসা, সম্মানের কোনো ঘাটতি নেই। একেবারে ডক্টর ইউনূসের ব্যাপারে সবাই পাগল, এবং যেহেতু ডক্টর ইউনূস ক্ষুদ্র ঋণের প্রবক্তা, সেই হিসাবে সারা বিশ্বে তো বটেই, মার্কিন যুক্তরাষ্ট্রে তার একটি বিশেষ সম্মান। আজ সেই সম্মানিত ব্যক্তি বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়ে দেশ চালাচ্ছেন। সুতরাং এই সরকারকে যদি তারা সমর্থন না করে, তাহলে কাকে করবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের তো অব্যাহত প্রচেষ্টা এর আগে দেখা গেছে, সেটি ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা সরকার কোনোভাবেই রাজি হননি একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে, এবং সেই কারণে যথেষ্ট পরিমাণে বিরক্ত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। আজকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সেই সরকারের পতনের পর এই সরকারের প্রতি, এবং বিশেষ করে ডক্টর ইউনূসের মতন ব্যক্তি যেখানে নেতৃত্ব দিচ্ছেন, তার প্রতি সমর্থন কেমন হতে পারে দর্শক আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারেন। এবং তার কিন্তু প্রতিফলন সেই বৈঠকের নিশ্চিত ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন। এর আগে কিন্তু একটা ছোট বৈঠক হয়েছিল, তহিদ হোসেন এবং এস জয়শঙ্করের মুখ ছিল শুকনা, জাস্ট ফর্মালিটিস, কোনো আন্তরিকতা সেখানে ছিল না। কিন্তু জো বাইডেনের সঙ্গে এই বৈঠকটা ছিল নজিরবিহীন, অন্যরকম। দুই নেতাই তার নিজ নিজ মর্যাদা, নিজ অবস্থান বজায় রেখেই কিন্তু এই বৈঠকটি করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। জো বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন, তাহলে তাদেরও
অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকারেরও পূর্ণ সমর্থন দেওয়া উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালে এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্প শীর্ষক আর্ট বুক প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্বর্ধনায় দেখা হয়েছে, কথা হয়েছে। এবং দেখেছেন যে যখন কি রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের সম্মানে যে নৈশভোজ দেয়, সেই নৈশভোজে সময় জো বাইডেন এবং তার স্ত্রীর পাশে অনেকে দাঁড়িয়ে ছবি তোলেন। সেই ছবি তারা গণমাধ্যমে প্রকাশ করে জো বাইডেনের সঙ্গে কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এমন একটা প্রচার করার চেষ্টা করেন অনেকে। কিন্তু এটি ছিল সত্যি একটা বিরল ব্যতিক্রমী একটা ফর্মাল বৈঠক। নিউ ইয়র্কে এখন কাজ করছেন বাংলাদেশে এমন 5 জন কূটনীতিক ইতিমধ্যে বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত অধিবেশনে তার নির্ধারিত দিন সকালে পৌঁছান। তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন। এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে সম্বর্ধনার আয়োজন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল, যেটি হলো। যাই হোক, এখন মার্কিন যুক্তরাষ্ট্র কী ধরনের সহায়তা করে, সহযোগিতা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন কি সহায়তা এবং সাহায্যের হাত বাড়াবে, সারা বিশ্ব, পশ্চিমা বিশ্ব কিন্তু এগিয়ে আসবে। এবং শুধু বাংলাদেশের জন্য না, বিশেষ করে এর নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা মোটামুটি নিশ্চিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।